তুমি বাবার কাছে আমার শ্বশুর মশাইয়ের নাম শুনেছিলে আগে, অথচ আমাকে বলোইনি কেন? এই কেনর উত্তরটা বড় কঠিন রে বকুল। হয়তো আমি তখন সেই সময়টাকেই ভুলতে চেয়েছিলাম। চাইলেই কি সব পারা যায় রে মা? পারিনি। সব কিছু আমার মনের মধ্যে জমা হয়ে আছে। আসলে কি জানিস তো মা, সে সব কিছু তো সুখ স্মৃতি নয়। বাবা তোমাকে ওনার সম্পর্কে কি বলেছিলেন? তোমার মনে আছে ঠাম্মি? তুমি একটু মনে করে বলো না যে আমার বাবা আর আমার শ্বশুর মশাইকে, ওদের দুজনকে কি কখনো একসঙ্গে দেখেছিলে? তুমি একটু মনে করে বলো না। না, শেখর বাবুকে প্রথম দেখি যখন উনি আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে আসেন। তার আগে আমি কখনো ওকে দেখিনি। শেখর বাবুর কথা তোর বাবা কখনো আমাকে ঠিক সরাসরি বলেনি। তাহলে মানে তুমি তাহলে ওর সম্পর্কে জানলে কি করে? শেখর বাবু সম্বন্ধে তোর বাবা অন্য আরেকজনের সঙ্গে কথা বলছিল। অন্য আরেকজন? আমি কার সঙ্গে কি কথা বলছিল? তোমার মনে আছে? আছে, আমার মনে আছে। তোর বাবা যার সঙ্গে কথা বলছিল তাকে হুবহু তোর কাকা শ্বশুর সমর রায়ের মতো দেখতে। কাকুমনির মতো? মানে তুমি একদম নিশ্চিত? হ্যাঁ বকুল, বললাম না অনেক চেষ্টা করেও ভুলতে পারি না। কাকুমনির সঙ্গে? কিন্তু কাকুমনি যে বলেছিলেন উনি আমার বাবাকে চিনতেনই না। ঠাম্মি আমাকে এবার বলো না গো, ওদের কি কথা হয়েছিল? আমার এবার সবটা গুলিয়ে যাচ্ছে। ঠাম্মি আমাকে প্লিজ বলো না, একটু মনে করে ওদের ওই সময় ঠিক কি কথা হয়েছিল ওদের মধ্যে, বলো না। বেশ, আমি যতটুকু জানি তোকে বলছি। শোন, মা, তুমি তুমি এখানে এই সময়? বাড়ি সব ঠিকঠাক তো? বাড়ির দিকে খেয়াল আছে তো? কি যে বলো মা, খেয়াল থাকবে না? আচ্ছা, 3 দিন ধরে তুই বাড়িতে আসিসনি, এই পুলিশ কোয়ার্টারে পড়ে আছিস। কি বলবো বলতো তোকে? বুঝেছি মা, বুঝেছি যে তোমার রাগ হয়েছে। ঠিক আছে, এই আমি তোমার সামনে দাঁড়ালাম, মন ভরে তুমি তোমার ছেলেকে বকে নাও। হ্যাঁ, আমি তোমায় বকি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসো। আচ্ছা আচ্ছা, তুই কি রে বলতো? হ্যাঁ, বাড়িতে দুটো বাচ্চা মেয়ে, বউ আর এই বুড়ি মা পড়ে আছে, তার দিকে খেয়াল আছে তোর? আমাদের সামলাবে কে? মা, তুমি আমার 2 মেয়ে আর বউকে এমন ভাবে তৈরি করো যাতে প্রয়োজন পড়লে তারা দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারে। তোর কি হয়েছে রে খোকা? কেমন যেন অন্যমনস্ক দেখছি। হ্যাঁ রে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ 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 মা, সব ঠিকঠাক আছে। ওই একটা জমি নিয়ে একটু সমস্যা হচ্ছে, তাই আর কি। কি সমস্যা? এই আমাদের এখানে একটা বড় জমি আছে, প্রায় 20 বিঘা হবে। জমিটা খুব ভালো পজিশনে মা, তার একদিকে বর্ডার আর একদিকে নদী। তাই তাবড় নেতা মন্ত্রী এমনকি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নজর পড়েছে তার উপরে। নজর পড়েছে মানে? মানে ব্যবসার জন্য খুব আদর্শ তো, তাই। সে তো খুব ভালো কথা। চাষিরা ভালো দাম পেলে জমিটা ছেড়ে দিক, তাহলেই তো হলো। সেটাই তো সমস্যা মা, সেটাই তো সমস্যা।
জমিটা শুধু ব্যবসার জন্য ভালো নয় মা, চাষের জন্য খুব ভালো। 3 ফসলি জমি কেনই ওরা ছাড়তে যাবে? বংশ পরম্পরা সেখানে চাষ করছে ওরা, জমিটা ওদের মা, ওদের অন্নদাতা, ওরা কেন ছাড়তে যাবে বলতে পারো? তা অবশ্য ঠিক। এই ঠিকটাই তো ক্ষমতাবান লোকেরা বুঝতে চাইছে না মা। ওরা চাষিদের উপর চাপ সৃষ্টি করছে, চাইছে কিভাবে জোর করে চাষিদের জমি থেকে উৎখাত করা যায়। সে কি, ওরা জবরদখল করতে চাইছে নাকি? একদম তাই মা, একদম তাই। কি আশ্চর্য, জবরদখল করতে চাইলেই হলো? দেশে কি আইন কানুন নেই? আছে তো মা, তোমার ছেলে আছে, আমি থাকতে তা কিছুতে হতে দেব না। না না বাবা, দেখিস কোনো ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে যেন জড়িয়ে পড়িস না, ভয় করে। মা, পুলিশে চাকরি করি আর ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবো না তা কখনো হয়? ঝামেলা ঝঞ্ঝাট আমাদের নিত্য সঙ্গী, বুঝলে? অনিমেষ বাবু, আসতে পারি? মা, তুমি ভেতরের ঘরে যাও। কি ব্যাপার, আপনি? আসতে হলো অনিমেষ বাবু, আপনার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে, তাই ছুটে এলাম। আপনি তো কলকাতার একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। রাইট, বাট কোম্পানিটা আমার দাদার। জানি সেটা। আসলে আমি আপনার কাছে এসেছি অন্য একটা দরকারে। কি দরকার? ওই 20 বিঘে জমিটা আমার। আমি বেঁচে থাকতে আপনি পাবেন না। আমি যতদূর জানি আপনার দাদা শেখর রায় অত্যন্ত ভালো মানুষ, উনি জ্ঞানত কোনো মানুষকে ঠকাননি। তাছাড়া আপনার কোম্পানি অনেক বড়, এই জমি আপনারা পেলেন কি পেলেন না তাতে আপনার কোম্পানির কিছু যায় আসে না। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি অনিমেষ বাবু, ওই জমিটার সাথে আমাদের কোম্পানি বা আমার দাদার কোনো সম্পর্ক নেই। তাহলে কেন আপনি নিজেকে এই অশান্তির মধ্যে জড়াচ্ছেন? আপনি তো জানেন চাষিরা এই জমিটা বিক্রি করতে চাইছে না। জড়ানোর কারণ আছে অনিমেষ বাবু, সেই জন্যই তো আপনার কাছে এলাম। এই ব্যাপারে একটু কথা বলা যায় কি? বলুন, কি বলতে চান? এরপর ওদের মধ্যে কি কথা হয়েছিল তোর বাবা আমাকে বলেনি বকুল। ঠাম্মি, এসব কথা আমাকে আগে কেন জানাওনি? আমি আমি মনে রাখতে চাইনি বকুল, আমি ধরে নে ভুলে গিয়েছিলাম। ধরে নেব ভুলে গেছিলে? ঠাম্মি, ঠাম্মি, আমার বাবাকে তুমি কাকুমণির সঙ্গে কথা বলতে দেখেছিলে তোমার সামনে, আর আমি ধরে নেব তুমি এটা ভুলে গেছিলে? এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। আমি জোর করে ভুলে যেতে চেয়েছিলাম। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি মা। কি জানিস তো, আমি অভ্যেস করেছিলাম তোর বাবার ওই সব স্মৃতি ভুলে থাকার। অভ্যেস করেছিলাম ওই সব কথাগুলো মনে না রাখার। আমার কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল জানিস, কিন্তু জানতাম তো যে মানুষটা চলে গেছে সে তো আর ফিরবে না। তাই অতীত ঘেটে কষ্টটা আর বাড়াতে চাইনি রে। আমি ভেঙে পড়লে যে তোরা তিনজনও ভেঙে পড়তিস বকুল।
তোদের মুখ চেয়ে আমি নিজেকে শক্ত করে রেখেছিলাম। তোদের তিনজনকে নিয়ে আমি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম। তোদের তিনজনের মধ্যেই তো আমার খোকাকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় ছিল। আমার একমাত্র সন্তান ছিল খোকা। আমার আর একটা মাত্র স্বপ্নই বেঁচে ছিল বকুল, তোদের দু বোনের ভালো ঘরে বিয়ে হবে, তোরা সুখী হবি। কিন্তু ঠাম্মি, তুমি আমার বিয়ের পর যখন কাকুমণিকে দেখলে তখন তখন চিনতে পারোনি? মানে আমার তো অবাক লাগছে, তোমার তো পুরো ঘটনাটাই মোটামুটি স্পষ্টই মনে আছে। আসলে কি জানিস তো, তোর বাবার কাছে তো অনেক রকমের লোক আসতো, তারা তাদের নানা রকম সমস্যা নিয়ে কথা বলতো, তাই প্রথমটা আমি খেয়ালই করিনি। তাছাড়া সমরবাবুরও তো চেহারার অনেক পরিবর্তন হয়েছে। এরকম মিথ্যে কাকুমণি কেন বললেন? তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ আছে? তোর জন্মদিনের দিন সমরবাবুকে দেখে আমার মনে হয়েছিল আমি ওনাকে আগে কোথাও দেখেছি। তখন আমি বিষয়টায় তেমন কিছু গুরুত্ব দিইনি, ব্যস্তও ছিলাম, তোরাও সবাই এসেছিলি। কিন্তু পরে আমি বুঝতে পেরেছিলাম তোর বাবার সঙ্গে উনিই কথা বলেছিলেন। কাকুমণি আমাকে এত বড় একটা মিথ্যে বললেন? কাকুমণি বলেছিলেন যে উনি আমার বাবাকে চেনেনই না। ও ঠাম্মি, উনি কেন এই কথাটা বললেন? সেই কথাটা আমারও মনে হয়েছিল বকুল, কিন্তু আমি তুলিনি। কেন জানিস? আমি জানতাম অতীত খুঁড়ে কোনো সত্যি বেরিয়ে এলে তোর বর্তমানটা নষ্ট হবে। তাহলে আজকে কেন বললে ঠাম্মি? কারণ তুই ভালো নেই মা। তাছাড়া শেখর বাবুর মতো একজন ভালো মানুষকে তুই ভুল বুঝছিস। এরপর আমার আর চুপ করে থাকাটা ঠিক হতো না। তোর এক বাবাকে তুই হারিয়েছিস, আমরা তাকে ধরে রাখতে পারিনি, কিন্তু তোর আরেক বাবাকে তুই ভুল বুঝে হারাস না মা। তাতে তুই সবচেয়ে বেশি কষ্ট পাবি। না গো ঠাম্মি, তুমি বিশ্বাস করো, আমি বাবাকে ভুল বুঝছি না। আমি 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 বুঝতে পারছিলাম না ঠাম্মি, আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল। জানো ঠাম্মি, আমার খালি মনে হচ্ছিল যে আমি যদি আজকে সত্যিটা জানতে পারতাম না, তাহলে আমার বাবাকে এতটা কষ্ট পেতে হতো না আমার চোখের সামনে। ঠাম্মি, আমি আমার এক বাবাকে আমার চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছি ঠাম্মি। এই বাবাকে ওই অবস্থায় দেখে না আমার কিরকম কষ্ট হচ্ছিল জানো তো। আমি কাউকে বলতে পারছিলাম না ঠাম্মি, আমার কষ্ট হচ্ছিল। এভাবে কাঁদলে হবে? হ্যাঁ, কাঁদিস না। নে থালাটা ধর, মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে শেখর বাবুর নামে মানত করে আয়। তুই তো জানিস মা, এখানকার মা কত জাগ্রত, সব কথা শোনে, তোর কথাও উনি শুনবেন। যা পুজো দিয়ে আয়। হ্যালো,
রোহন? হ্যাঁ হ্যাঁ বল। না 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 বাবা, অদিতি তো এখানে নেই। তুই আমায় বল না, আমাকে বলতে পারিস, কি হয়েছে বল। এশা, এশা, এশা কোথায় আছো? তাড়াতাড়ি এসো। কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, এক সেকেন্ড, কাকিমণি কি হয়েছে? ও কাকিমণি, কাকিমণি এদিকে তাকাও, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? তুমি এদিকে এসো, এদিকে এসো, কি হয়েছে বলো, আমাকে বলো কি হয়েছে, কি হয়েছে? কাকিমণি, কাকিমণি কি হয়েছে তোমার? এরকম চুপ করে থেকো না, বলো কি হয়েছে। আমার আমার ভয় লাগছে কাকিমণি। রোশনি তুমি চুপ করো না। ও কাকিমণি আমাকে বলো কি হয়েছে, কি হয়েছে বলো না আমাকে। সর্বনাশ হয়ে গেছে বাবা। সর্বনাশ? কি কি হয়েছে? হ্যাঁ আমাদের নার্সিং হোমে যেতে হবে। মা, আমি তো কোনোদিনও তোমার কাছে কিচ্ছু মানত করিনি, আজকে করছি। তুই তো আমার এক বাবাকে তোমার কাছে কেড়ে নিয়েছো, আরেক বাবাকে প্লিজ কেড়ে নিও না। আমার কাছে থাকতে দাও আমার বাবাকে। মা, তুমি দয়া করো মা, তুমি দয়া করো। আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিও না মা, কেড়ে নিও না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। কি? না না, আমার বাবার সাথে এটা হতে পারে না, হতে পারে না। আমার বাবার সাথে কিছু দেয় না। আর কোনো আশা নেই বকুল। ডাক্তার কাকা বলে দিয়েছেন বাবার কাছে আর বেশি সময় নেই, খুব জোর ঘন্টা খানেক। ঘন্টা? অদ্ভুত কি জানো বকুল, বাবা তো ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না, অক্সিজেন কাজ করছে না তো। কিন্তু এর মধ্যে বাবা শুধু তোমার নাম ধরে ডেকে যাচ্ছে বকুল। খুব কষ্ট পাচ্ছে বাবা বকুল, খুব কষ্ট পাচ্ছে। আমি জানি বকুল, আমাদের পরিবারের সবাই তোমাকে বাবাকে বিশ্বাস করতে জোর করছিল, তাই তুমি হাঁপিয়ে উঠছিলে। তোমার খুব কষ্ট হচ্ছিল, তাই বাড়িতে কাউকে কিছু না বলে তুমি, এমনকি আমাকেও কিছু না বলে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছো। আমি জানি। না না না, তুমি তুমি ভুল বুঝছো, আমার এরকম নয়। এই মুহূর্তে তোমার এখন খুব অস্থির লাগছে, খুব কষ্ট পাচ্ছ, আমি এটাও জানি, কিন্তু তাও তোমাকে বিরক্ত করতে বাধ্য হচ্ছি আমি বকুল, কারণ আমি অপারগ। সব লজ্জা, সংকোচ, লজিক সব ভুলে গিয়ে আমি তোমাকে ফোন করছি। বকুল তুমি এটা ভেবো না যে আমি স্বামীর অধিকার ফলাচ্ছি না, কিংবা বন্ধুত্বর দাবি জানাচ্ছি, একদম না। একজন মরণাপন্ন বাবার ছেলে হিসাবে আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি বকুল। বাবা তো চলেই যাবে, তার আগে একবার তুমি বাবার সঙ্গে দেখা করে চলে যাও, একবার বকুল।
বাবার জন্য আমি তো কিছুই করতে পারিনি। বাবাকে প্রমিস করেছিলাম যে বাবার ব্যবসাটা অনেক বড় করব, পারলাম না। এখন আমার একটাই ইচ্ছে বকুল, বাবা চলে যাবার আগে তুমি একবার বাবার সঙ্গে দেখা করে যাও, যাতে আমার বাবা শেষ নিঃশ্বাসটা শান্তিতে নিতে পারে। বকুল প্লিজ একবার চলে এসো। তুমি আসবে তো বকুল? হ্যাঁ, হ্যালো হ্যালো বকুল, হ্যালো। না, বাবার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু। হ্যালো হ্যালো বকুল, হ্যালো হ্যালো। ফোনটা কেটে দিলে বকুল? কেটে গেল মানে? আমি কিছু বললাম না বলে ও ফোনটা কেটে দিল? না, ফোনটা কেটে গেল।